তারেক রহমানের প্রত্যাশা ব্যর্থ করে দিচ্ছে জামাত ইসলামী। তারেক রহমানের ইচ্ছা সম্ভবত বাস্তবায়ন হবে না। তারেক রহমান, জিয়া পরিবারতন্ত্র এগুলো জামাত খেয়ে দিবে। কিভাবে? দর্শক, বাংলাদেশে এই মুহূর্তে পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে বললে ভুল হবে, বিএনপি ভার্সাস অন্যান্য বিতর্ক চলছে। এক ব্যক্তি কতবার প্রধানমন্ত্রী হতে পারবে, মেয়াদ কত হবে, এগুলো নিয়ে ঐক্যমত্য কমিশনে এ বিষয়ে চুলচেরা বিশ্লেষণ চলছে, কিন্তু কোনো ঐক্যমতে আসতে পারছে না। যেখানে জামাত ইসলামের বক্তব্য, একজন ব্যক্তি জীবনে 10 বছরের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, হওয়া উচিত নয়, 2বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। আর বিএনপির কথা, না, ইচ্ছা মতো হতে পারবে, মানে তারেক রহমান যতদিন জীবিত থাকবে জাস্ট পরাপর 2বার না হলেই হয়, প্রধানমন্ত্রী হতে পারবে, সমস্যা নেই। এখন তারেক রহমান তো এমনিতেই পরাপর 2বার ভোটেই জিতবেন না, কারণ এবার জিতলে পরের বার জিতবেন না, তারপরের বার জিতবেন। তো এইভাবে 3বার 5বার হোক, শেখ হাসিনা 5বার ছিল, তো তারেক রহমান কেন 5বার হবে না? এটা হচ্ছে তারেক রহমানের খায়েশ কিংবা বিএনপির খায়েশ। এই জন্যই এই যে উন্নত এবং আধুনিক যে দাবি, স্বৈরাচার মুক্ত যে দাবি, যে একজন ব্যক্তি 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না তার জীবদ্দশায়, এত বেশিবার প্রধানমন্ত্রী হলে তিনি ফেসিস্ট হয়ে উঠতে পারেন, কিংবা পাওয়ার ডিসেন্ট্রালাইজেশনের পথে বাধা। তো এই জায়গাটায় জামাত ইসলামের অবস্থান হচ্ছে 2বারের বেশি কারো পক্ষে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের পক্ষে নয় জামাত। ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠক শেষে জামাত কথা বলছে, এবং ঐক্যমত্য কমিশনের বৈঠকের ভিতরে জামাত ইসলাম এই বিষয়ে জোরালো যুক্তি তুলে ধরেছে যে সর্বোচ্চ 10 বছর লাইফ টাইমে 2বার। এখন এই জায়গায় বিএনপির আপত্তিটা কি? বিএনপির অন্য এমন কোনো ব্যক্তি আছে যে 2বারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে বা কেউ মানবে? কেউ নেই। তাহলে বিএনপি কেন এটা বিরোধিতা করছে যে না, পরাপর 2বার না হলেই হয়, তারপরে ইচ্ছা মতো হোক, সমস্যা নেই, 20 বছর 30 বছরও প্রধানমন্ত্রী হলে সমস্যা নেই? এটা অনলি তারেক রহমানের কারণে বিএনপি করছে, এটা বোঝা যায়। মানে বিএনপি এক কঠিন পরিবারতন্ত্রের জাতাকালে পিষ্ট। বিএনপির নীতি নির্ধারণ থেকে শুরু করে সবকিছু এই পরিবারতন্ত্র মাথায় রেখে, তারেক রহমানকে মাথায় রেখে, তারেক রহমান হেজিমনি, সুপ্রিমেসি, এগুলো মাথায় রেখে হচ্ছে। এটা হচ্ছে মূল সমস্যা। কিন্তু এখন বিএনপি একমত না, জামাত সহ অন্যান্য সবাই একমত, তাহলে কি হবে? এটা গণভোটে যাবে। তো গণভোটে গেলে এই বিষয়ে যে এক ব্যক্তি কত বছর সারা জীবনে প্রধানমন্ত্রী থাকতে পারবেন, প্রধানমন্ত্রীর মেয়াদ কিংবা প্রধানমন্ত্রীর কতবার হওয়া উচিত, এই বিষয় নিয়ে যদি গণভোট হয় তাহলে নিশ্চিত জামাতের অবস্থান জিতবে। এর মানে মানুষ বলবে না, এক ব্যক্তি 2বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না জীবনেও, এবং 10 বছরের বেশি কখনোই প্রধানমন্ত্রী থাকতে পারবে না। জনগণ এটার পক্ষে, মানে জামাতের অবস্থান পক্ষে ভোট দিবে। সরকারও চায় এটা। কিন্তু বিএনপির স্বপ্ন তারেক রহমানকে ঘিরে যে না, তাকে আজীবন প্রধানমন্ত্রী রাখবে, 5 বছর 5 বছর বিরতি দিয়ে, সেটা হতে পারে 25 বছর 30 বছর, মানে 5বার 4বার বানাবে। কিন্তু না, এগুলো হবে না। এখন জামাত এখানে ভিন্ন অবস্থান পোষণ করছে, মানে ইখতিলাফ, যার ফলে অনিবার্যভাবে গণভোটে যাবে বিষয়টা, অন্য কোনোভাবে সমাধান করা যাবে না। কারণ ঐক্যমত্য কমিশন একটা বিষয় মোটামুটি ইঙ্গিত দিচ্ছে যে, এবং রাজনৈতিক দলগুলো এইটাই বলছে, ঐক্যমত্য কমিশনে যেগুলো ঐক্যমত হবে সেগুলো বাস্তবায়ন হবে, আর যেগুলো ঐক্যমত হবে না সেগুলো গণভোটে যাবে। দিন শেষে এর কোনো বিকল্প নেই। আর এই প্রধানমন্ত্রীর মেয়াদ, এটা একটা মৌলিক প্রশ্ন, এটা সমাধান সরকারকে করতেই হবে। যে না, এটা এক ধরনের টপিকই থাকবে না, আগের মতোই না, এটা একটা সমাধান করতেই হবে। এটা একদম মৌলিক সংস্কার বা জনগণের মৌলিক প্রত্যাশার মধ্যে পড়ে। একজন ব্যক্তি তার জীবদ্দশায় সর্বোচ্চ 10 বছর প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করতে পারবেন, এর বেশি নয়। মানে বিএনপির উল্টো। রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে এই মত দিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী। আর বিএনপি তারা তো উল্টো মত দিচ্ছেই, তারা আবার চেষ্টা করছে যে এটা পরবর্তী পার্লামেন্ট ঠিক করুক, আপাতত হাসিনার যে নিয়ম সেটা থাকুক। এভাবে বিএনপি বিভিন্নভাবে ছলচাতুরি করছে। ছলচাতুরি করে ওই তারেক রহমানকে বা বিএনপি পরিবারতন্ত্রকে যেভাবে কায়েম রাখা যায় সেটাই চেষ্টা করছে। অন দি আদার হ্যান্ড,
ছাত্র জনতা তরুণরাও এর বিরুদ্ধে সোচ্চার, কারণ তারা এই ধরনের পরিবারতন্ত্রের বিরুদ্ধেই জিহাদ করছে। আব্দুল্লাহ হান্নান মাসুদ বলেছেন যে বাংলাদেশের সিদ্ধান্ত নেবে 18 কোটি মানুষ, কোনো একক পরিবার নয়। আর বিএনপির চিন্তা, দর্শন, থিওরি সবকিছু হচ্ছে ওই পরিবারতন্ত্র কেন্দ্রিক। পরিবারতন্ত্রের কারণে উন্নত বিশ্বের অনেক সিস্টেম বিএনপি ইচ্ছা থাকা সত্ত্বেও অ্যাকসেপ্ট করতে পারছে না, অ্যালাউ করতে পারছে না। রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্বের বৈঠকের পঞ্চম দিনে আলোচনার বিরতিতে জামাতের এই অবস্থানের কথা সাংবাদিকদের জানান দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। সাংবাদিক জানান, ভিতরে তো এই বিষয়ে জোরালো আলোচনা, জোরালো যুক্তি জামাত তুলে ধরেছে। আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, যে কোনো ব্যক্তি জীবনের প্রধানমন্ত্রী হিসেবে সর্বোচ্চ 10 বছর দায়িত্ব পালন করতে পারবেন, এই বিষয়ে রাজি জামাত। মানে এটা প্রস্তাবটা কিন্তু সরকারের, আর জামাত রাজি। আর জামাত এই রাজি নারাজি এর মধ্য দিয়ে তারেক রহমানের স্বপ্ন খেয়ে দিচ্ছে। এর বেশি মেয়াদের ব্যাপারে জামাত রাজি নয়। দেখেন, এখানে বিএনপিও হয়তো তারা বিএনপির অধিকাংশ এটার সাথে একমত, কিন্তু ওই যে তারেক রহমানের পরিবারতন্ত্র মুখ ফুটে বলতে পারে না। বিএনপির মধ্যে যারা পলিটিক্যাল সায়েন্সের জ্ঞান রাখেন তারা সবাই এর সাথে একমত হবেন যে না না, এক ব্যক্তি 10 বছর বেশি প্রধানমন্ত্রী কি দরকার, বা এমন কি আছে বাংলাদেশে যে 10 বছর বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন। ওই শুধু তারেক রহমানকে ঘিরেই তাদের ইচ্ছা তারা প্রকাশ করতে পারছেন না। জামাতের এই নায়েবে আমির বলেন, আমাদের 5 বছরের টার্ম, সেই হিসেবে দুবার যদি কেউ পরিপূর্ণ টার্ম পূরণ করে, এখন এখানে 5 বছরের টার্মকে 4 বছর বানানোর কথাও কিন্তু চলছে। দুবার কেউ যদি পরিপূর্ণ টার্ম পূরণ করেন তিনি তার প্রধানমন্ত্রী হতে পারবেন না, আর পারবেন না। দুনিয়ার বহু দেশে এমন নজির আছে। বাংলাদেশের জন্য এটা অত্যন্ত জরুরি বলে মনে করছি। এটির ব্যাপারে প্রায় আমরা ঐক্যমতে পৌঁছেছি। হ্যাঁ, এটা ঠিক, চমৎকার, এ বিষয়ে প্রায় ঐক্যমতে পৌঁছেছি। কিন্তু ওই প্রায় 30টা দল অংশগ্রহণ করেছে, তার মধ্যে বিএনপি এবং বিএনপি 2-1টা পকেট মিত্র, এরা বাদে সবাই এর সাথে একমত পোষণ করেছে। তা যার ফলে এখানে এটা সমাধান হয়েছে কথা বলা যাবে না, অনিবার্যভাবে এটা গণভোটে যাবে। তবে এখানে জামাত ইসলামের কিছু করণীয় আছে। যেমন আপনি যদি কোনো একটা সংস্কার বা সংশোধন করতে চান, এটা আপনার ঘর থেকে শুরু করতে হবে, এটা নিয়ম। জামাত যদি রাষ্ট্রের প্রধানমন্ত্রী হিসেবে 10 বছরের বেশি কাউকে না চায়, তাহলে আমিরে জামাত হিসেবেও 10 বছরের বেশি, মানে 3 টার্ম, ঠিক আছে, 4 টার্ম দিক, 3 4 12 বছর, এরকম একটা নিয়ম করতে হবে যে এই কয় বছরের বেশি একজন ব্যক্তি আমিরে জামাত হিসেবে থাকতে পারবেন না। জামাতের আমির পরবর্তীতে নায়েবে আমির হবেন যদি তার শারীরিক সক্ষমতা থাকে। প্রয়োজনে এই প্র্যাকটিস চালু করতে হবে। এবং অন্যান্য পার্টির ক্ষেত্রেও, যেমন গণ অধিকার, এনসিপি অলরেডি 2বারের নিয়ম করেছে, তা জামাত 3বারে করুক, 3বারে 3 3 9 বছর। রাষ্ট্রে যেহেতু 10 বছর, তাহলে জামাতের ভিতরে 9 বছর করুক বা 12 বছর করুক। এরকম একটা নিয়মের মধ্যে জামাতকে আসা উচিত, ঘর থেকে সংস্কার শুরু করা উচিত।